সব জায়গায় যখন নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা হচ্ছে, কেমন হয়েছে সে বিষয়ে আলোচনা হচ্ছে, তখন সবাই মেতেছে টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হওয়া ডক্টর খলিলুর রহমানের নিয়োগ নিয়ে। এক ধরনের অসন্তোষ, এক ধরনের উদ্বেগ, এক ধরনের বিস্ময়, সব ধরনের আলোচনা চলছে। যদিও হতো না এমনটি। এই আলোচনা জন্ম দিয়েছেন বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি ২০২৫-এর মে মাসের মধ্যবর্তী সময়ে খুলনাতে বলেছিলেন যে কী করে একজন বিদেশি নাগরিককে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় বসানো হয়েছে এবং তাকে এ পদ থেকে তিনি এক ধরনের বহিষ্কারের কথাও তিনি সেই খুলনার জনসভায় বলেছিলেন। তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন কিভাবে একজন দ্বৈত নাগরিকের কাছে সেনাবাহিনীর তাদের তথ্য দিবে, সেটা কতটা নিরাপদ, সেটা নিয়েও প্রশ্ন তিনি সেই জনসভায় রেখেছিলেন। তার পরবর্তীতে রুহুল কবির রিজভী আহমেদও ব্যাপক সমালোচনা করেছিলেন। তো বিএনপি নেতাদের সেই সব সমালোচনা সব কিছু এখন আসলে ঘুরে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এবং যে সেনাবাহিনী প্রধান বিভিন্ন সূত্রে খবর মতে ডক্টর খলিলুর রহমানকে সেনাবাহিনীতে ঢোকা নিষিদ্ধ করেছিলেন, সেই খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী। তো এখন সেনাবাহিনীর প্রধান কি করবেন? প্রোটোকল অনুযায়ী কি তিনি এখন তাকে আটকাতে পারবেন? সো সারা জায়গায় সেই বিস্ময়, সেই ক্ষোভ রয়েছে। আর যদিও ভারতীয় একটি গণমাধ্যম সেটি নিয়ে বলেছে সেনাবাহিনীর মধ্যে সবাই অনেকটা একতাবদ্ধ হচ্ছে খলিলুর রহমানের বিষয়ে। সো এক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে সেনাবাহিনীর মধ্যে সেই সংবাদের বিশ্লেষণ অনুযায়ী। সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখন তারও তো দেশের অনেক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ওই একই ক্যাবিনেটে উল্লেখ করতে হবে এবং তার সামনে সেই খলিলুর রহমান বসা থাকবে যে খলিলুর রহমানকে নিয়ে তিনি অনেক মন্তব্য করেছিলেন তার দ্বৈত নাগরিকত্ব বা তার নিয়োগটি নিয়ে, তারকে দেয়া তথ্য নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী এখন কী উত্তর দিবেন? রুহুল কবির রিজভী আহমেদ কী উত্তর দিবেন? সেটি নিয়ে আসলে সমালোচনার ঝড় বইছে। অবশ্য আরেক পক্ষ বলার চেষ্টা করছেন যে খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বিশেষ করে ট্রেড ডিল যুক্তরাষ্ট্রের সাথে সেটি ভালোভাবে সামলেছেন। সেটি একটি বিষয় রয়েছে। আপনারা জানেন যে আরও অনেক কিছু বিষয় রয়েছে বিদেশের সাথে, সেটির জন্য তিনি একটু উত্তম বিকল্প বলে মনে করা হয়েছে। যদিও বিএনপির অনেক নেতার ধারণার বাইরে ছিল যে খলিলুর রহমান এই পদে আসবেন, তেমন লেখালেখি আজ সারাদিন ধরে হচ্ছে। তো যখন একটি নতুন সরকারে তারেক রহমানের সরকারের ক্ষেত্রে সবাই যখন তার কাজের বিষয়টি নিয়ে কথা বলবেন, তখন সেটি না হয়ে উঠে আসছে খলিলুর রহমানের বিষয়টি। অনেকে ফেসবুকে নেটিজেনরা বলছেন যে সবার আগে বাংলাদেশ তারেক রহমান তিনি তার মোটিভটা ঠিক রেখেছিলেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে বাছাই করে নিলেন? তিনি তো দ্বৈত নাগরিকত্ব, এটি নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন যে তিনি ত্যাগ করেছেন, আবার অনেকে বলেছেন যে তার আরেকটি ভিন্ন নাম রয়েছে রজার খলিলুর। ফলে দুইটি বিকল্প, আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা কেউই জানে না। আবার অনেকে বলছেন তারেক রহমান খলিলুর রহমানকে নিতে বাধ্য হয়েছেন কোনো একটি বিশেষ চাপের কারণে। তো আসলে তারেক রহমানের কাছে একটি প্ল্যান নিশ্চয়ই আছে। সেই প্ল্যানের কারণে উনি নিশ্চয়ই জানতেন যে এই নিয়োগকে কেন্দ্র করে এক সমালোচনার ঝড় বইবে এবং ঠিক প্রথম দিনই এই সমালোচনাটি হচ্ছে যখন তার নেতৃত্বে নতুন সরকার পথ চলা শুরু করলো। এই সমালোচনার শেষ কোথায় সেটি একটি বিষয়। অনেকে বলছেন যে তিনি যে গুপ্ত বলছিলেন, তাহলে এই সেই গুপ্ত কিনা, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় বইছে। অনেকে এটিকে মিম করছেন। নাহিদ ইসলামরাও তারাও বলেছেন যে তাহলে কি এই খলিলুর রহমান বিএনপিকে নির্বাচনের ব্যাপারে বা সরকারের বিভিন্ন তথ্য তিনি দিচ্ছিলেন কিনা, সে প্রশ্ন নাহিদ ইসলাম রেখেছেন, বর্তমান বিরোধী দলীয় হুইপ। তো সমালোচনা শুরু হয়েছে। আসলে যখন একটি সরকারের নতুন পথ চলা নিয়ে বিভিন্ন আলোচনা হওয়ার কথা, তখন খলিলুর রহমানের এই নিয়োগে বিস্ময়, ক্ষোভ এবং সব কিছুই ডানা বাচ্ছে সব কিছুর। আসলে একমাত্র তারেক রহমানই জানেন আসল কারণ কী, এবং তিনি নিশ্চয়ই চাইবেন যে সমালোচনা থাকবেই, তার ঊর্ধ্বে তার যে আসল উদ্দেশ্য সেটি পালনের জন্য তিনি নিশ্চয়ই খলিলুর রহমানকে উপযুক্ত মনে করেছেন, তাই তিনি করেছেন। তো দেখা যাক সে পারফরমেন্স দিয়ে খলিলুর রহমান কতটুকু সবার মনকে জয় করতে পারেন, সে আশায় রইল সবাই।